নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে জামশেদপুরের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল, যে ম্যাচটার দিকে কিন্তু নজর সমস্ত মোহনবাগান সমর্থকদেরই রয়েছে। যদিও মোহনবাগানের সাথে অন্যান্য সমস্ত টিমের পয়েন্টস টেবিল সব কিছুই কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তা হলেও কিন্তু এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। অন্যান্য টিমগুলোর কাছেও অনেক কিছু সুযোগ কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকের যে জামশেদপুরের সাথে এফসি গোয়ার ম্যাচটা, সেখানে কিন্তু জামশেদপুর তারা জয়লাভ করলো। তারা কিন্তু এফসি গোয়াকে হারিয়ে দিল, যেখানে কিন্তু মানলো মার্কুয়েজ রোকার পুরনো ছাত্র সিবেরিও টোরো তিনি জোড়া গোল করে দেন এবং 3-1 গোল হয়েছে, যেখানে সিবেরিও কিন্তু দুখানা গোল করেছেন জামশেদপুরের হয়ে, আর এফসি গোয়া তারা কিন্তু একটাই গোল মাত্র শোধ করতে পেরেছে। তো এর ফলে কিন্তু পয়েন্টস টেবিলটা তোমরা যদি দেখো, সেখানে কিন্তু বড় পরিবর্তন হয়ে গেছে। কারণ মোহনবাগান তো তারা 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। তো গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম দ্বিতীয় পজিশনে যে টিমটা রয়েছে সেটা ছিল এফসি গোয়া। আজকের ম্যাচটা হবার আগে পর্যন্ত 2 নম্বরে এফসি গোয়া ছিল এবং এফসি গোয়ার সাথে মোহনবাগানের 10 পয়েন্টের ডিফারেন্স কিন্তু ছিল। তো যেহেতু বর্তমানে এফসি গোয়া হেরে গেছে, তো সেই কারণে এফসি গোয়া তারা কিন্তু 3 নম্বরে নেমে গেছে। 2 নম্বরে জামশেদপুর উঠে এসছে 18 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে। তো বর্তমানে তোমরা যদি দেখো, তাহলে একটা ম্যাচ কম খেলে জামশেদপুর তাদের সাথে কিন্তু মোহনবাগানের 9 পয়েন্টের ডিফারেন্স রয়েছে, আর এদিকে এফসি গোয়া তাদের সাথে কিন্তু 10 পয়েন্টের ডিফারেন্সই রয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগানের আজকে এটা কিছুটা হলেও সুখবর সেটা বলা যায়, কারণ এফসি গোয়া যদি ম্যাচটা জিততো তাহলে কিন্তু এফসি গোয়ার 36 পয়েন্ট হয়ে যেত। কিন্তু আর একটা জিনিসও ব্যাপার হচ্ছে, আজকের ম্যাচটা যদি ড্র হতো তাহলে কিন্তু মোহনবাগানের জন্য আরও বেটার হতো। তো দেখা যাক আগামী ম্যাচগুলোতে মোহনবাগান কেমন পারফরমেন্স করে, সেটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।